আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারতের অবস্থান আজকের আলোচনার শিরোনাম। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ সুবীর ভৌমিক। দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে আপনি আমাদের শোতে প্রথম এসছেন, সেই জন্য একাত্তর দৃষ্টিকোণ একাত্তর পরিবার আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। দাদা, আমি সরাসরি আপনার কাছে কিছু বিষয় নিয়ে কথা বলবো, তো অল্প সময়, সেজন্য প্রশ্নগুলোতেই চলে যাই। নির্বাচনে যদি, তার মানে কি, আমরা তো বাংলাদেশে 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখলাম। নির্বাচন আপনি নিজেও বললেন যে আমরা সবাই এটা আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে নির্বাচনটা কিভাবে যদি করে ফেলতে পারে, তাহলে এই নির্বাচনটা কিভাবে কোন রূপ নিতে পারে এবং ক্ষমতা কার কাছে যেতে পারে, এবং অনেকে শাহজাহান চৌধুরী জামাতের নেতা আজকে নিজেই বলেছেন যে আল্লাহর বিধান হয়ে গেছে, তো আর কিছু করা যাবে না, কিছুই করা ওরা যাবে না। ক্ষমতায় আসছে এবং ওসি সাহেবকে আমার পিছন পিছন ঘুরতে হবে, লোকাল এমপির বাড়িতে গিয়ে সকাল থেকে বসে থাকতে হবে, এগুলো তো উনি খোলসা করে বলে দিচ্ছেন। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের লোক, উনি যখন ক্ষমতাবান ছিলেন উনি তো নিজের দলের ওই শিবিরের প্রেসিডেন্ট ওই আহমেদকে হত্যা, ওই র্যাবকে দিয়ে উনি মারাইছেন। আর র্যাবের তখন চিটাগাঙ্গে কে কমান্ডার ছিল? এই হাসিনুর। আজকে বড় বড় ডেমোক্রেসির কথা বলে। হি ওয়াজ দ্য কমান্ডার অফ র্যাব ইন চিটাগাং। হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার অফ দ্যাট শিবির প্রেসিডেন্ট, যার সাথে এই শাহজাহান চৌধুরীর গন্ডগোল লাগে। আমি তো বাংলাদেশের খবর একটু রাখি, কোন মিয়ার গোফের সেটাও জানি। তাহলে সেটাই যদি হয়, নির্বাচন যদি ধরেন করে ফেলতে পারে, রিগড ইলেকশন যদি হয়, আমি জাস্ট একটু অন্য, আওয়ামী লীগ নিয়ে তো আমরা বুঝতে পারছি আওয়ামী লীগের বিষয়টা আসলে একটা খুবই একটা, আওয়ামী লীগ has to fight. আওয়ামী লীগ has no option. they will have to, yes, বাট এখানে বিএনপি যে একটা, তারপরে আওয়ামী লীগের পরেই তো আমরা বিএনপি সেকেন্ড লার্জেস্ট পপুলার দল বলি। বিএনপির স্ট্রেংথ ছিল একটা জামাত ইসলাম এবং এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের যে স্ট্রেংথটা, সেটা একটু ভাগ হয়ে আলাদা এন্টিটি হয়ে তারাই একটা স্ট্রেংথ হয়ে গেছে। কিন্তু আমি আজকে তারেক রহমানের একটা বক্তব্য, ভিডিও বক্তব্য শুনছিলাম, সেখানে উনি বলেছেন ইসলাম ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। What is BNP without Ziaur Rahman? Zero. And what is Ziaur Rahman without 71? ওরা যে এত হইচই করে, বিএনপি যে এত বুক চিতায় বলে, তো ওদের মেইন ফোকাসটা কি? যে উনি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। উনি ওই কালুরঘাট অমুক তমুক আমি জানি, কারণ জিয়াউর রহমান যখন ওখান থেকে ওই ছেলেদের নিয়ে যুদ্ধ করতে করতে ত্রিপুরায় ঢুকলেন, রামগড় দিয়ে ওই জায়গা দিয়ে ওই শোভাপুর ব্রিজ দিয়ে উনি যখন সাবরুম বলে ত্রিপুরার যে মহকুমা, ওখানে ঢুকলেন, আমার শ্বশুর মশাই ওইখানে এসডিপিও ছিলেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। বলছে, এসডিপিও সাহেব, আমাদের পোলাবান 13 দিন খাওয়ান দাওয়ান নাই। আমার শ্বশুর মশাই তখন লোকটোক পাঠায় সাহার দোকান থেকে 1 বস্তা চাল ডাইল এনে খিচুড়ি রান্না করে খায়। যাই হোক, দিস আর অল হিস্ট্রি। তো হোয়াট ইজ বিএনপি উইদাউট জিয়াউর রহমান এন্ড হোয়াট ইজ জিয়াউর রহমান উইদাউট 71? তারপরে তারা স্বাধীনতার বিরোধী শক্তি, জামাত টামাতের সাথে অ্যালায়েন্স, এগুলি পিওরলি আন্ডারস্ট্যান্ডিং অফ কনভিনিয়েন্স। যে এই কাঠমোল্লা 10% ভোট না পাইলে আমি আওয়ামী লীগকে হটাইতে পারবো না। তা আজকে সেই প্রয়োজনটা হয়তো নাই, যে আওয়ামী লীগ যদি ইলেকশনে না থাকে বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে। কিন্তু আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, ইফ আই আন্ডারস্ট্যান্ড বিএনপি অ্যান্ড দ্য লিডার, বেগম জিয়া যতদিন জীবিত আছে, বেগম জিয়া এবং বাই ডিফল্ট তারেক রহমান, দে উইল রিমেইন উইথ জামাত। ওই যে একে অপরকে গালিগালা, যে ছাত্র দলের লোক শিবিরকে পিটাইছে অমুক তমুক, এগুলি তৃণমূল স্তরে বখরা নিয়ে মারামারি, এইসব ব্যাপার। কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে একদম আছে। কেন এদের মানে বেগম জিয়ার যেটা ধারণা যে এখানে জামাত টামাতের সাথে, এবং এরা যদি সব একাটা না থাকে আওয়ামী লীগ ফাঁকে ঢুকে যাবে। দে আর স্কেয়ার্ড। এরা আওয়ামী লীগকে ভয় পায়। এরা মুখে বলে আওয়ামী লীগ কিছু না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ জনপ্রিয়তা হারায় আছে। তো আওয়ামী লীগকে নিয়ে, তো আওয়ামী লীগ যদি জনপ্রিয়তা হারায় থাকে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। যেটা আমাদের ডোভাল সাহেবের বক্তব্য, যে আরে খলিল সাহেবকে এটা বলছেন যে
let the people of Bangladesh decide. If they are unpopular, Decide. they will lose the election. আর তোমার ফেয়ার ইলেকশন করো আন্ডার ইন্টারন্যাশনাল সুপারভিশন। তো তাহলে আওয়ামী লীগকে ভয় পায় কেন? ওরা জানে যে আওয়ামী লীগের এই বাজারে এত খারাপ অবস্থা, তো হ্যাঁ এই 35-40% ভোট আওয়ামী লীগের আছে, কি আরো বেশি, আর এখন তো আরো বেশি। আমি কেন বলতেছি এটা, আমার তো বাংলাদেশে শুধু তোমার মতো এলিট লোকজনের সাথে না, আমার প্রচুর এটিম আমি লোকজনের সাথে এটা আমি, না না তুমি এলিট না, যাই হোক তুমি একটা ইম্পর্টেন্ট পার্সন বা এরকম অনেক লোকজন, আমরা সাংবাদিক ন্যাচারালি এলিট লোকজনদের চিনি, কিন্তু আমার তো বাংলাদেশে ভাই এরকম লোকজনরা আমি চিনি যে আমার মামা ডাকে, আমি তার লোনের ব্যবস্থা করে দিছি, হ্যাঁ বাচ্চা মেয়ে, আমার আপুর মেয়ে, আমি আপু ডাকতাম, তার মা মারা গেছে, তো এ একটা দোকান করছে, আমি লোন পাওয়াই দিছিলাম, আওয়ামী লীগের আমলে আমাদের অনেক লোকজন ছিল ব্যাংকের ডিরেক্টর, সেটা তো এটা তার মুখে গ্যান্ডেরিয়ার মেয়ে একেবারেই মানে হোম সায়েন্স পড়ায়, 13,000 টাকা বেতন পায়, ওই দোকানটা করাতে ফ্যামিলি নিয়ে আসে, 3 বোন, হ্যাঁ, এবং বাচ্চা কাচ্চা নিয়ে আরো প্রায় 5-7 জন। সে বলছে মামা বুঝছো নি, আগে তো দোকান টোকান হয়েছে পর ছাত্রলীগের পোলাপা নাই, তো এই কথা আপা ভালোই তো ব্যবসা করতেছেন, তা আমি 500-600 টাকা চান্দা দিতাম, দোকানে কফির মেশিনটা ছিল, চা কফি খাইতাম, আপা আমাদের দেখে এই 500-600 টাকা নিয়ে পোলাবান মাসে একবার আসতো, চলে যেত। আর এইবার এই 5 তারিখ ইউনূস আসার পর তার এলাকায় বলে, আমরা তো এলাকার মানুষরা সব জানি কে বিএনপি কে জামাত, এরা আমার ওই যে দোকান বুটিকটা করছিলাম, কাপড়ের দোকানটা তুমি ব্যবস্থা করে দিছিলাম, ওইটা পুরা লুট করে 2 লাখ টাকা নিয়ে গেছে, আমি 2 লাখ টাকা এখন কই থেকে জোগাড় করবো, আমি তো এতিম মানুষ। তাই বললাম তাইলে, বলে আগেই ভালো আছিলাম। এই যে আগেই ভালো আছিলাম, দিস হোল থিং, যে আওয়ামী লীগের নিজস্ব কমিটেড ভোট 30-35% তো আছে, এটা আছে বরাবরই, একবারে ওয়ার্স ডেতেও আছে। আর এখন এই যে আগেই ভালো আছিলাম, এই সেন্সটা যত দিন যাচ্ছে এটা গ্রো করতেছে, এটা যত দিন যাচ্ছে গ্রো করতেছে। এর ফলে আজকে যদি ফেয়ার নির্বাচন হয়, আওয়ামী লীগ ভালো করবে বলেই আওয়ামী লীগকে কিন্তু এই নির্বাচন থেকে বাইরে রাখার এই ষড়যন্ত্রগুলি হইতেছে। হ্যাঁ, ইউনূস সাহেব, আমি ওই হিন্দি কথা বলতে হয় তাহলে যে মাইকাল আলাগার হ্যাঁ তো আওয়ামী লীগ को चुनाव करने दो, देखते हैं फेयर इलेक्शन करो, আওয়ামী লীগ को चुनाव करने दो, আওয়ামী লীগকে নির্বাচন মানে বাংলাদেশের ভাষায় যদি দম থাকে তাহলে করে দেখাও, হ্যাঁ দম যদি থাকে, তোমার মিয়া তুমি যদি মায়ের দুধ খায় দেখো হারামজাদা তুমি নির্বাচন করো। আমি এখানে নির্বাচন করে দেখো। কুমিল্লার ভাষায় বললাম যে তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেখি শালা কি হয়, কার বিধান কে কারে দিছে আমরা বুঝে নিব, আয় করতে দে। দাদা আমার একটা একটা ছোট বিষয় জানা ছিল, আপনার অভিজ্ঞতার জন্য আমি বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। এই যে একটা আহ, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তারা একটা, প্রফেসর ইউনূস এমন একটা একটা তত্ত্বাবধায়ক সরকারের তো রায় দিল, যে রায়টা আসলে কি দিয়েছে, যে এই নির্বাচন না পরবর্তী নির্বাচন থেকে তা তা মানে না ওইখানে একটা প্রবলেম আছে, জি, ওইটা কিন্তু একটা পাসিং অবজারভেশন, ইটস নট এ বাইন্ডিং না অবজারভেশন বাই ইট দ্য ইজ এ জাজ, পাসিং অবজারভেশন। এটা পাসিং অবজারভেশন। তো বাইন্ডিং অবজারভেশন যদি না হয়, এটা লিগ্যাল ভ্যালিডিটি ইজ ভেরি থিং। সো ইচ্ছা করলে এই ইলেকশনও এই ব্যবস্থা করতে পারে, করতে পারে, ইউনূস সাহেব, কিন্তু ইউনূস ইচ্ছাটাই সাহেব তো সেটা করছে না। করবেন কিনা জানি না, কেন ইউনূস সাহেব তো যেটা প্ল্যান করছেন উনি মানে এই বিএনপি জামাত এনসিপি কে একসাথে আর ওই চরমনাই মিলে একসাথে নির্বাচন করাবে, 295টা সিট উনি নেবেন, হুম, হ্যাঁ নিয়ে উনি রাষ্ট্রপতি হবেন এবং চুপু ভাইকে ইমপিচ করে, হি উইল বিকাম দ্য প্রেসিডেন্ট, দিস দ্য গেম প্ল্যান, উই নো ইট। হ্যাঁ। তো এখন আমার যেটা প্রশ্ন, যে এই জায়গাটাতে ওনার মানে ওনার যে আইনি বাধ্যবাধকতা, সংবিধান, আমাদের সংসদ নেই, এই যে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আম, একটা ধোঁয়াশা, তারপরে আবার গণভোট নিয়ে ধোঁয়াশা, সবকিছু মিলে আপনি কি নির্বাচনটাকে দেখতে পাচ্ছেন? আমি তো শুনি না এখনো পর্যন্ত দেখো তফসিল ইউনূস হয়েছে। সাহেব নির্বাচন করতে চান না কেন, নির্বাচন এমনিতে হয়ে গেলে ওনাকে বাক্স প্যাটরা নিয়ে আবার ফ্রান্স বা উনি যেখানে যাবেন টাবেন চলে যাবেন, উনি যে মেটিকুলাস কিন্তু উনি ডিজাইন তখনই নির্বাচন, নির্বাচন করবেন যখন জি, উনি নির্বাচনের ফলাফল সম্পর্কে অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে ক্লিয়ার, যাবেন যে ওনার পক্ষের লোকজন, এবং ওনার এখানে ওনার মেইন সাপোর্ট বেস হচ্ছে জামাত, ওকে, জি, হ্যাঁ, তো উনি চাইতেছেন এই যে বিএনপিও এখানে খুব যে 237 জনের নমিনেশন ঘোষণা করছে, জি, হ্যাঁ, বিএনপির সব থেকে স্ট্রং ভয়েস অন সোশ্যাল মিডিয়া অন মিডিয়া কে, রুমিন ফারহানা, রুমিন এটা আপু, বলতে রুমিন আপু, তো রুমিনকে কেন টিকিট দেয় নাই, দেবে না,
কেন রুমিন জামাত বিরোধী, রুমিন মুক্তিযুদ্ধের পক্ষের হ্যাঁ, শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুল ভাইকে সেমলি একটা 3 মাসের জন্য ধমক ধমক দিয়ে, যাই হোক। তো এখানে বিএনপি তার যে ফাউন্ডেশন মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, জিয়াউর রহমানকে কেন্দ্র করে, ওই জায়গা থেকে সরে আসে। এখন এই জায়গাতে ইউনূস চাইতেছে যে এমন একটা কোয়ালিশন ক্ষমতা আসবে যেখানে তার লোকজনের যথেষ্ট প্রভাব থাকবে এবং সে রাষ্ট্রপতি হইতে পারবে, তাইলে সে বাংলাদেশের অ্যান্টি মুক্তিযুদ্ধ ফোর্স। অ্যাবসলিউটলি অ্যান্টি মুক্তিযুদ্ধ ফোর্স। জামাত কি প্রো মুক্তিযুদ্ধ হইতে পারেনি? না, ইউনূস সাহেব কবে থেকে প্রো মুক্তিযুদ্ধ? উনি ইউনূস সাহেব বলছেন কবে? উনি এই যে আমাদের জানি কিছু দু একবার উনি দু একটা কথা বলছেন, বাট না না উই না, উনি এক্স্যাক্টলি কথা নো। বলেননি। উনি সশস্ত্র দিবসে বলেছেন যে স্বাধীনতার ঘোষণা জিয়া করেছে। ভালো কথা, আপনি কোথায় ছিলেন স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময়? আপনি কোথায় ছিলেন? ওনার ওনার ভূমিকা তো আমরা কেউ জানি না করেছে। 71-এর পর আমেরিকানদের একটা ধারণা হয়েছিল যে উই হ্যাভ লস্ট দিস প্লেস, উই নিড টু কাম ব্যাক হিয়ার। হাউ টু কাম ব্যাক হিয়ার? ওরা খুব লং টার্ম প্ল্যানিং করে, তো ওদের ডিপ স্টেট। তো ওনাকে নিয়ে গেছে ওইখানে, ওনাকে নিয়ে গিয়ে লিডারশিপ প্রোগ্রামে রাখছে। তারপর উনি একটা পিএইচডি করছেন। কোথা থেকে পিএইচডি করছে ভাই ডক্টর না বললেন উনি খেপে যান। মিডল টেনেসি। হ্যাভ ইউ হার্ড অফ দ্যাট ইউনিভার্সিটি? আই হ্যাভ নট। আমরা ভাই বেশি না হলে অক্সফোর্ড টক্সফোর্ড গেছি, ওকে। তো এগুলি ওইসব, ইউনুস ইজ এ ক্রিয়েশন অফ এ ডিপ স্টেট। হ্যাঁ, এবং এটা Space. উনিও স্বীকার করতেন যে এটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, শেখ হাসিনাকে ফেলার আন্দোলন। ইট ওয়াজ এ meticulously designed movement. Who designed it meticulously? This is my question to Mr. Yunus. Okay? আপনি কি Who মনে designed করেন it যে on your ফেব্রুয়ারি behalf? নির্বাচনটা যদি হবে, মানে সে ইউনুস হ্যাঁ? পেরে যাবে তার মেটিকুলাস ডিজাইন এখানে বাস্তবায়ন করতে, বা হবে নির্বাচনটা? না, নির্বাচনটা তখনই হবে, মানে এক হচ্ছে যে নির্বাচন বিরাট ভাবে বাধাগ্রস্ত হলে আলাদা কথা, সেটা আমি জানি না এখন যা সিনারিও। কিন্তু ইউনুস তখনই নির্বাচন করবে। ইউনুসের এখানে দেখো ডাবল একটা অ্যাডভান্টেজ আছে, ইটস এ উইন উইন। আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে, এখানে ব্যাপক আন্দোলন টান্দোলন গড়ে তোলে, হইচই হয়, তখন আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখায় ইউনুস নির্বাচনটাকে পিছাবে। পেছাবে। আর আওয়ামী লীগ যদি সেটা করতে না পারে, তাহলে ইউনুস বলবে যে এই তো দেখো আওয়ামী লীগকে আমি বাদ দিয়ে ইলেকশন করছি, মানুষের মধ্যে তো কোনো ইয়ে নাই। তখন উনি ইলেকশনটা করায় ফেলবেন। কিন্তু একটাই, যে একটা অ্যাপ্রোপ্রিয়েট সিট শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট সে আগে সুনিশ্চিত করবে বিটুইন জামাত, বিএনপি অ্যান্ড এনসিপি। তার যারা ওইসব ছেলে ছোকরা যারা আছে, হ্যাঁ, ওইসব ছেলে ছোকরা যারা আছে তারা, হ্যাঁ, যারা মোটামুটি 5-6 মাসে যা টাকা পয়সা করছে, অনেকে 15 বছরে করতে পারে না। তো আমরা চিনি তাদের, উই নো এক্স্যাক্টলি হু দিস পিপুল আর। আর ওই দুই একটা ছোটখাটো ইসলামিক দল টল যারা মাঝে মাঝে আল্লাহর বিধান বলে চিৎকার দেয়, হ্যাঁ, ওইসব চরমনে। তো প্রবলেমটা যে ইউনুস উইল অনলি গো ফর ইলেকশন when he is absolutely sure of the result, when he is absolutely। আমি তাহলে তো আপনি সেদিন যেটা একটা বললেন, আমেরিকান চ্যানেলে এই কথাটা বলছি যে ইউ ব্লেম শেখ হাসিনা ফর ইমপ্রপার ইলেকশন, ইউনুস ডাজ নট ইভেন ওয়ান্ট টু ডু ইলেকশন। ও তো অলরেডি তার চামচা বাহিনী, তার ওই যে ব্লগার যারা ডক্টর ইউনুসকে চিৎকার করে, আমি নাম আর করি না, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দেম ইম্পর্টেন্ট, তারা তো অলরেডি বলে দিচ্ছে যে ওনাকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, উনি বাংলাদেশকে সিঙ্গাপুর করবেন। আরে মিয়া, আগে বাংলাদেশকে ব্যাঙ্গালোর বানাও না, সিঙ্গাপুর তো অনেক পরের কথা, ক্ষমতা থাকলে। এগুলি গল্প দেয়, ও নানা রকম গল্প দেয়। হ্যাঁ, অনেকে আবার বলছে উনি 50 বছর, উনি তো 85 বছর বয়স, আরো 50 বছর ক্ষমতা, বলেটা কি? উনি উনি মৃত্যু দুয়ার বেঁধে আসছে। হ্যাঁ, উনি আমৃত্যু ক্ষমতায় থাকায় আমৃত্যু। বিশ্বাসী, এবং তার জন্য উনি খুব কম পক্ষে, নিদেন পক্ষে উনি রাষ্ট্রপতি হবেন। প্রাইম মিনিস্টার হওয়াটা ওনার হবেন না, কেন ওনার দল টল তো আর কিছু নাই, এনসিপি টেনসিপি ইউনো পাতি ডিপোজিট চলে। এই জন্য এদেরকে মুখামুখি না করে এদেরকে একসাথে উনি করতে চেয়েছেন, হি ওয়ান্টস দেম। এবং দিস ইজ ওয়াই হি ভিজিটেড লন্ডন, তারেক জিয়াকে এটা রাজি করার। আর আরেকটা ব্যাপার, তারেক জিয়া এখনো, সবই তো ওনাদের পক্ষে সব হ্যাঁ, বুঝতেছে, দেশে। তো তারেক জিয়া কেন দেশে ফেরে না? হি হ্যাজ সিরিয়াস সিকিউরিটি কনসার্ন। ওর একটা ভয় আছে ইউনুস সাহেব আবার মেটিকুলাস কোন ডিজাইন -2 না করে ফেলে, ওকে মাইরে দিয়ে আওয়ামী লীগের উপর দোষ দিয়ে দিল। আওয়ামী লীগ আর বিএনপি মারামারি করলো, ফাঁক থেকে উনি এটা হুজুর টুজুরদের বাইর করে আনলেন, নানা রকম খেলা। কেন? ইউনুস ইজ এ কনস্পিরেটর, হি ইজ নাথিং মোর দেন। আর আরেকটা ব্যাপার, উনি যদি এত বড় ইকোনমিস্ট হইতেন, নোবেল প্রাইজটা উনি ইকোনমিক্সে পাইতেন, লাইক অমর্ত্য সেন। পিস, হি গট নোবেল প্রাইজ ফর পিস। আই এম আস্কিং, কোথায় সে পিস বিল্ডিং করছে? কোন মানে বড় পিস, কনফ্লিক্ট? পিস এবং ইউনুস পুলস অ্যাপার্ট।
পিসের No, সাথে no. ইউনুসের In কোনো which সম্পর্ক part of the world did he do peace building? Did he do peace building in the Middle East? No. Did he do peace building in Ukraine? No. তো পিস বিল্ডিং কোথায় করছে যে তাকে নোবেল প্রাইজ পিসের জন্য দিতে হবে? এক, আর ও অ্যাট দ্যাট টাইম ইকোনমিক্সে ইয়া যদি রাইট আর নোবেল প্রাইজ আর নোবেলে সাবজেক্টে দেখবা সিরিয়াস লোকজনকে দেওয়া হয় ওদের ইয়েতে। তো নোবেল প্রাইজ ইকোনমিক্সে তাকে দেয় নাই কেন? দে ডিড নট কনসিডার হিজ কন্ট্রিবিউশন টু ইকোনমিক্স, ইকোনমিক থিওরি বলো বা বলে যে অ্যাপ্লাইড ইকোনমিক্স। পিস They never প্রাইজটা আমি considered it important enough to give him Nobel Prize in economics. So he got না Nobel বলে Prize যে in peace. নোবেল প্রাইজের মধ্যে যে ক্যাটাগরিটা আছে পিস প্রাইজ নাকি এরকম আছে ম্যানিপুলেশন আর হচ্ছে সান্ত্বনা পুরস্কারের মতো যাদেরকে ভবিষ্যতে তাদের কাজে লাগবে নোবেল তাদেরকে পিস প্রাইজ দেওয়া হয় বাকিগুলা মেধাবাদ যে ক্যাটাগরিক্যালি এরকম বলে আর কি আমরা না না, বলে না, এটা ঘটনা যে না না, আমি এটা বুঝতাম, আমি এর মধ্যে যাব না। আমি বলবো যে উনি অ্যাকচুয়ালি কোথাও একটা বড় ক্রাইসিস মিডিয়েট করছেন। ধরো কথা কথা বলতেছে যে দুই দেশের যুদ্ধ হইতেছে, উনি সেখানে উনি মিডিয়েট সেখানে করছেন, যেটা এখন একটা ট্রাম্প দাবি করে যে আই মেড পিস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, হুইচ ইজ অল ননসেন্স। বাট যাই হোক, উনি তো এরকম কোথাও কিছু করেন নাই। উনি টাকা বানানো ছাড়া ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান। ইউনুস ইজ ভেরি সাকসেসফুল ইন টু থিংস, বিজনেস অ্যান্ড নেটওয়ার্কিং। উনি ওই পশ্চিমী দুনিয়া ইম্পর্টেন্ট লোককে মানে মুরব্বী কারে ধরলে, কার লেজ ধরলে উনি উপরে উঠবেন সেটা উনি বোঝেন, সিঁড়িটা বোঝেন, এত সিঁড়িটা চিহ্নিত বছরের করতেন। এত বছরের ওনার প্রতি যে বিনিয়োগ ওনাকে যে শেখানো ওনাকে যে ইয়া করা ওনাকে যে তৈরি করা ডেফিনেটলি উনি মানি মেকিং এবং মানে উনি যে আপনি যেটা বললেন যে তার যে প্রধান দুই দেখো মডেল বাংলাদেশে গত বছর যে আন্দোলন হয়েছে, দিস মডেল ইজ এক্স্যাক্টলি দ্য ইউরো ময়দান মুভমেন্ট অফ 2013 ইউক্রেন, যেখানে আমেরিকান ডিপ স্টেটের প্ররোচনায় যে অ্যাপারেন্টলি একটা নন পলিটিক্যাল ফাসাদ অফ দ্য মুভমেন্ট, পেছনে একটা কোর গ্রুপ থাকবে। হ্যাঁ, ইউক্রেনে কারা ছিল? বান্ডারাইটস বলে ওদের, ইউক্রেনিয়ান পুরনো ন্যাশনালিস্ট স্টিফেন বান্ডারের যারা শিষ্য। সামনে স্টুডেন্ট টুডেন্ট ইউথ ফিউথ দিয়ে এইসব, একটা এখানেও তাই, স্টেজ সামনে ইউথ ফিউথ, এখানে ইউথ অমুক তমুক, কিন্তু পেছনে হার্ড কোর হয়েছে কারা? জামাত। জামাত মাদ্রাসা এডুকেটেড স্টুডেন্টস, এবং এখানে দে আর দ্য মানে দে আর দ্য ফুড সোলজার্স অফ দ্য মুভমেন্ট। ওকে, সাধারণ অনেকে লোকজন ছিল যাদের সাধারণ ছাত্ররা ছিল, আমি একদম এটা বলবো না যে একেবারে ছিল না, কিন্তু বাল্ক অফ দ্য মুভমেন্ট, দ্য রিয়েল ফোর্স অফ দ্য মুভমেন্ট ওয়াজ ফ্রম দিস বয়েজ, মাদ্রাসা এডুকেটেড বয়েজ। হ্যাঁ, যাদেরকে আনা হয়েছে মুভমেন্টে। নাইলে কোটার ব্যাপারটা নিয়ে হইচই হলো, যখন কোটার ব্যাপারে গভর্নমেন্ট অ্যাপিল করার কথা বললো এবং কোর্টে নিয়ে, তখন এরা কি বললো? কোটা টোটা ইস্যু না, ওনাকে পদত্যাগ করতে হবে। সো ইট ওয়াজ একদম ভেরি ক্লিয়ার যে দিস ওয়াজ নট এ 4.6 পয়েন্ট ডিমান্ড, ইট ওয়াজ 1 পয়েন্ট ডিমান্ড, রেজিগনেশন অফ শেখ হাসিনা। তা আমি এই কথাটা বলি, এই যে লোকে বলে যে ইউজ অফ ফোর্স অমুক তমুক, ফোর্স রাখা হয়েছে কেন? ইন্ডিয়াতে আর্মি কন্ট্রোল করে না, ইন্ডিয়ান আর্মি ইজ এ নন পলিটিক্যাল আর্মি। কিন্তু একটা সিরিয়াস ল অ্যান্ড অর্ডার ডিসঅর্ডার যদি কোথাও হয়, ভায়োলেন্স হচ্ছে, মারামারি হচ্ছে, সেখানে আর্মিকে নামাইলে, একটা ভায়োলেন্স যখন হচ্ছে, আর্মি কি ওখানে রসগোল্লা বিতরণ করবে, যেটা ওয়াকার সাহেব করছেন? হি ডিড নট ডু হিজ ডিউটি, হি ডিড নট স্টপ দ্য মব ইন উত্তরা। হোয়াই ডিড হি নট? উনি কি উনি আনডিসাইসিভ ছিলেন মানে উনি কি মানে এদার কম্প্রোমাইজড অর ওনাকে হয়তো আমেরিকানরা বলছে তুমি যখন চিফ থাকবে না, তোমাকে একটা কোনো ইউএন থিয়েটারে কমান্ডার টমান্ডার বানায় দেবো, তারপরে মইনু আহমেদের মতো আমেরিকান ভিসা দিয়ে ওইখানে সেটেল করে দেবো। অনেক ধন্যবাদ দাদা আমরা একদম শেষের দিকে চলে আসছি একটা শেষ প্রশ্ন না বিষয় আপনি যদি বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি আপনি যেটা একটু আগে আমাদেরকে বললেন আমরা বুঝতে পারছি যে আহ, চিতবিমেরা পাটবিমেরা এখন যদি আওয়ামী লীগের পক্ষে থেকে বাংলাদেশে একটা বিশাল বড় কোনো মুভমেন্ট হয় সেটাও ইউনুসের পক্ষে যাবে মুভমেন্ট না হয় তারপরেও ইউনুস বলবে যে পাবলিক সবকিছু মেনে নিয়েছে অল ইজ গুড সো ইউ ক্যান গো ফর ইলেকশন সো মুভমেন্ট এই করলে এমন মুহূর্তে আন্দোলন করতে হবে যাতে ইউনুস পালাইতে বাধ্য, এক হ্যাঁ কথায় যেটা। এই মুহূর্তে তাহলে একটা আওয়ামী লীগ জিনিস আসলে আমি কি জানি, করবেন ইউনুস আপনি is a- আওয়ামী লীগের জন্য না না, ইউনুসকে, আওয়ামী লীগকে যদি টিকে থাকতে হয়, তা আওয়ামী লীগ এর আগে এরকম অবস্থায় পড়ে টিকে থাকছে কি হবে? হ্যাঁ 75 ম্যাসিভ, এর পরে ফিরলো না না না, ম্যাসিভ, ম্যাসিভ মানে রাজপথের আন্দোলন এক কথায়। তো সেই জায়গাতে ওকে ফিরতে হবে। সেখানে যেটা হবে যে গোপালগঞ্জের মতো ঘটনা হবে, ফায়ারিং হবে, লোকটোক। এইখানে আন্দোলনটা যদি শক্তিশালী আন্দোলন হয়,
তাহলে ইউনুস তো বেসিক্যালি এনজিও মার্কা মাল তো। আমি এই চলতি ভাষায় কাঁচা ব্যবহারই করলাম। হ্যাঁ, যে উনি এনজিও, উনি যখন বিপদ দেখবেন, ওনার তো অনেক টাকা পয়সা উনি অলরেডি বিদেশে সরাই ফেলছেন, তাহলে উনি ভেঙে যাবেন, উনি রিস্ক নিয়ে এই দেশে থাকবেন না। তো আন্দোলনটা এমন শক্তিশালী করতে হবে যাতে ইউনুসের পতন ঘটানোর মতো জায়গা, যে ওই এখানে একটা ককটেল ফুটায় ওইখানে দুইটা ফ্ল্যাশ প্রসেশন করে কিচ্ছু হবে না। কারণ ইউনুস নির্লজ্জ লোক, উনি নিজের থেকে ক্ষমতার থেকে সরবেন না। এই সফি টফিরা যাই বলুক, সফি টফিরা তো বসের তল্পি বা বস আছে, তো ওরাও আছে, ওদেরও ইয়ে তো, যাই হোক ওদের কথা ছেড়ে দেন, ওদের কথা বললে কোনো লাভ নেই। কিন্তু এখানে পরিষ্কার, আর এই যে শেখ হাসিনার ফাঁসি টাসির যে ব্যাপারটা, হুম। এটা তো এক্স্যাক্টলি পাকিস্তানের লাইনে যাইতেছে। ভুট্টোকে যেভাবে ফাঁসি দেওয়া ছিল, দ্যাট ইজ দ্য থিং। ইউর আউট অফ পাওয়ার। যেটা একবার নওয়াজ শরীফ নাকি আমাদের তখন উনি প্রধানমন্ত্রী হন নাই, রাজীব গান্ধীর আমলে বাজপেয়ীজি একটা ডেলিগেশন লিড করে নিয়ে গেছিলেন ইউএনএ। নওয়াজ শরীফ দেখে বলছে, মানে হতচকিত হয়ে বলছে, अरे ये कैसे हो गया, आप तो ऑपोजिशन लीडर है। तो बोला ऑपोजिशन लीडर है तो क्या है, आई एम ऑल्सो इंडियन, पेट्रियोटिक इंडियन। बोले ना, हमारा कंट्री में तो ऑपोजिशन में जाना और जेल जाना एक ही चीज है। তো এই পাকিস্তানের লাইনই তো এখানে ফলো করছে, কত লক্ষ আওয়ামী লীগের লোককে জেলে ঢুকেছে। ইউনুস ইজ ডুইং এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইন পাকিস্তান, হি ইজ টার্নিং পাকিস্তান ইনটু এ বেঙ্গলি পাকিস্তান। হি হ্যাজ টু বি স্টপড। এটা আমি বাঙালি আবেগের জায়গা থেকে বলছি। হাউ? এটা যারা মাঠে লড়াই করছে তারা ঠিক করবে। আর এখানে শেখ হাসিনাকে যেটা করতে হবে না, এই এখানে বসে এই বয়স্ক নেতারা এইসব দেশ থেকে আইসে এখানে বসে যা বলতেছে না, মাঠে যারা আছে তাদের কথা একটু বেশি শুনতে হবে। মানে আপাকে আপনি বলছেন তাদের যে কথা নেতৃত্বের একটা দিক নির্দেশনা আসা উচিত। না, পরিষ্কার ভাবেই যারা মাঠে থেকে লড়াই করতেছে, যারা হামলা মামলা সহ্য করে দেশ আছে, তাদের বেশি গুরুত্ব দিতে হবে। যারা অন্য দেশে গিয়ে ওখান থেকে বলতেছে, তাদের গুরুত্ব আছে, দে হ্যাভ রান এওয়ে। কেউই নিজের দেশ ছেড়ে এমনি পালায় না। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে আওয়ামী লীগের যে তৃণমূল স্তরের যে সংগঠন, এটাকে শক্তিশালী করতে গেলে তৃণমূল স্তরের নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে এবং তাদের উপরে ব্যাপারটা ছাড়তে হবে। তারা কি করে আন্দোলন তাদেরকে করবে, তুলে কি আনতে করবে, হবে সামনে। তুলে আনতে হবে। তাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। আমি তো জানি, আমার কুমিল্লার এক বোন, সে কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করে নিয়েছে, 2 মাস হয়ে গেল, তার বেল পিটিশনে মানে আসতে হিয়ারিংই হয় পারছে না। না। কি হয় না তো, করছে? খালি পিছায়, দুইটা খালি ফেসবুকে পিছায়। পোস্ট করছে আর দুইটা মিছিল করছে, হুম। জেল। 2টা 4টা মার্ডার কেস দিয়ে দিছে, মহিলা মানুষ। এগুলি বলে লাভ নাই। ইউনুস বিচারের নামে যা করছে, ইজ এ জোক। দিস জুডিশিয়ারি ইজ এ জোক নাও ইন বাংলাদেশ। তো একে একমাত্র এই যেটা, এবং এর সব থেকে বড় বিপদ যেটা, যে বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ তার অর্জন শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে বাঙালি যদি রুখে না দাঁড়ায়, বাঙালির বিপদ আছে। আগামী দিনে বাঙালির বিপদ আছে, এটা বাঙালি পরে বুঝবে। পরে যে একটা বুঝবে। কান্ট্রির যে, না না, একটা দেশের ইমেজ, একটা গ্রোয়িং ইকোনমি, এটা তো ঘটনা। তার যে একটা ব্যাপার, গ্রোয়িং ইকোনমি, তার একটা ওয়েট, এই জায়গাটা তো বাংলাদেশকে আজকে, এই যে পোপের দেখবা টুইট, হি ইজ ইকুয়েটিং বাংলাদেশ উইথ নাইজেরিয়া, অমুক তমুক এইসব দেশে মাইনরিটি দুর্বলতা। বাংলাদেশকে কোথায় নামাইছে ইউনুস? ওই মুখে গল্প, আমি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো। কোথা থেকে সিঙ্গাপুর বানাবে? কিভাবে বানাবে? খালি গ্রামীণ ব্যাংকে ব্যবসা বাড়লে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে? ম্যান পাওয়ার এক্সপোর্ট, সেখানেও গ্রামীণ, সবখানে ওনাকে ঢুকতে হবে। অনেক ধন্যবাদ দাদা। আমরা আমরা অনেকক্ষণ গল্প করলাম, আবারও আলোচনা করব আমরা আশা করছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা জানাই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন আমাদের দেশটা যেন আমরা আবার ঠিক হয়ে যায়, ফিরে পাই। আমি তো এখন ভাবি দেশই বোধহয় হারিয়ে ফেললাম। আপনি ভালো থাকবেন দাদা। না না, বাঙালিকে এত আন্ডারস্টিমেট করার কারণে বাঙালি এই জিনিস বরদাস্ত করবে না। আমার দৃঢ় বিশ্বাস, মানে লোকজন ঘুরে দাঁড়াবে। এই বাংলাদেশকে বাঙালি পাকিস্তান করতে দেওয়া যাবে না, হবেও না। এটা জয় বাংলা। জয় বাংলা। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আবারও আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দৃষ্টিকোণ একাত্তর। আপনাদের সুস্থতা কামনা করি। চলুন দেশটিকে ভালোবাসি। আসছে 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা এই দিবসটিকে সবসময়ের মতো উদযাপন করি। রাষ্ট্র, এখন সরকার যাই করুক, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা আমাদের শহীদদের কথা, আমরা আমাদের নির্যাতিত মা বোনদের কথা ভুলে না যাই।
আপনাদের সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।